নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আজ শুক্রবার, সকাল এখন 6:30 মতো বাজে। ছেলে রেডি হচ্ছে স্কুল যাবে বলে। এখন বড় হয়েছে তো নিজে নিজেই একটু রেডি হতে পারে। নিজেই ব্যাগ গুছিয়ে স্কুল ড্রেস পরে রেডি হয়ে নিচ্ছে। ছোট্ট একটি সাইকেল আছে, নিজে নিজেই স্কুল চলে যাবে। আর এদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে আমি চা করতে চলে এলাম। আমাদের বাড়িতে অনেক সদস্য, তাই দু রকমের চা হয়, লিকার চা আর দুধ চা। প্রথমে দুধ চা করে নিচ্ছি। গরুর দুধ একটু কম ছিল, তাই একটু আমুল দুধ দিয়ে দিলাম। আর আমুল দুধ দিলে চায়ের টেস্ট একটু বেড়ে যায়। একটু আদাও দিয়ে দিলাম। দুধ চা হয়ে গেলে লিকার চা করব। আমি, শাশুড়ি মা আর দিদি ভাই লিকার চা খাই, আর বাকিরা সবাই দুধ চা খায়। তো দুধ চা হয়ে গেল, এবার লিকার চাটা শুরু করি। চা খেয়ে চলে এলাম রান্না করতে। সকাল 8:30টায় বর ভাত খেয়ে কাজে যাবে, তাই সকাল সকাল রান্না করতে হয়। অন্যদিকে শাশুড়ি মা নিরামিষ রান্না করছে, আর আমি আমিষ রান্নাটা করি। এই সিঙ্গেল ওভেনটায় প্রথমে ভাত করেছিলাম, তারপর ডিম রান্নাটা করছি। প্রথমে দুটো ডিমকে ফেটিয়ে দিয়ে দিলাম। এই যে ভাজা হয়ে গেছে, এবার 4 টুকরো করে নামিয়ে নেব। তারপর আবারও একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপর আদা, জিরে আর সর্ষে বাটা দিয়ে দিও। এবার ভালো করে একটু কষিয়ে নেব, না হলে কাঁচা গন্ধ ছাড়বে বাটনাটার। তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার মোটামুটি কষানো হয়ে গেছে, তাই জল দিয়ে দিলাম। এবার জল ফুটে গেলে ডিমটা দিয়ে দেব। তো চলুন আপনাদের দেখাই কি কি রান্না হলো। এই যে ঢ্যাঁড়স ভাজা, আলু পটলের তরকারি, নিম বেগুন ভাজা, ডাল আর বাঁধাকপির তরকারি। আর এই ডিম রান্নাটা তো আগেই দেখিয়েছিলাম। তো আমাদের বাড়িতে ভুট্টা গাছ লাগিয়েছিলাম, তো দেখুন কেমন ভুট্টা হয়েছে। সব মিলিয়ে মোট 4টে ভুট্টা হয়েছে। দুটো ভুট্টা বেশ বড় হয়েছে, আর দুটোর অবস্থা তো দেখতেই পাচ্ছেন। রাস্তার ধারে দেখি ভুট্টা পুড়িয়ে লেবু আর নুন মাখিয়ে বিক্রি হয়, তাই আমিও ভাবলাম দেখি পুড়িয়ে কেমন খেতে লাগে। গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে ভুট্টাটাকে পুড়িয়ে নিতে হবে। তো আমার মোটামুটি পোড়ানো হয়ে গেছে। এবার নুন আর লেবু মাখিয়ে খাবো, দেখি কেমন খেতে লাগে। আর কিছু জামা কাপড় ছিল, আয়রন করা হয়নি, তাই এখন করছি। কোথাও ঘুরতে গেলে বেশ আনন্দ হয়, কিন্তু তারপর আমাদের মেয়েদের সেই সব জামা কাপড় কেচে পরিষ্কার করে আয়রন করে তাকে আবার আলমারিতে গুছিয়ে রাখাটা বেশ চাপের হয়। জন্মদিন বাড়ি থেকে এসেছি সেই সোমবার, আর আজ শুক্রবার হয়ে গেল। সেই থেকে আর সময় করে উঠতে পারছিলাম না। রোজই ভাবছিলাম কাল করব। অবশেষে আমার ঠাকুমা একটা কথা বলতেন, সেই কথাটা মনে পড়ল। কাল করব বলে ফেলে রাখলে সেই কাজ আর হবে না। তাই আজই দুপুরে না ঘুমিয়ে আয়রন করতে বসে পড়লাম।
যাই হোক, আমার কাপড়গুলো মোটামুটি হয়ে গেছে। এবার হাজব্যান্ডের জামা ও ছেলের জামাগুলো করলেই হয়ে যাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটি এখানেই শেষ করলাম।